নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আজ তোমাদের ইউনিক একটা বেগুনের রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই বলি, আমার গলার অবস্থা খুবই খারাপ, তো বন্ধুরা একটু মানিয়ে নিও। বড় সাইজের একটি বেগুনকে যতটা সম্ভব মিহি করে কেটে নিচ্ছি। তোমরা যদি গ্রেট করে নিতে চাও তাহলে কিন্তু বেগুনটা অনেকটাই নরম হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই যতটা সম্ভব মিহি করে আমি কেটে নিয়েছি। কেটে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে একদম রসটা নিংড়ে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি মিহি না করে একটু বড় করে কেটেছি আর হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেবো আরও 1 চামচ গ্রেট করা রসুন। এবার অ্যাড করছি বেশ কয়েকটা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, প্রায় 2 চামচ মতো লঙ্কা কুচি এখানে আমি দিচ্ছি। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। তারপর দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ, যে যার স্বাদ অনুযায়ী দেবে। তারপর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ি আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। এর মধ্যে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়িও আমি অ্যাড করে দিলাম। সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার এখানে অ্যাড করব বড় চামচের 1 চামচ চালের গুঁড়ি। তোমাদের কাছে চালের গুঁড়ি যদি না থাকে শুধু বেসন দিয়েও করতে পারো। তারপর সেই চামচেরই 2 চামচ দিয়ে দিলাম বেসন। তারপর একটা ডিম আমি অ্যাড করছি। সব কিছুকে বেশ ভালো করে মেখে নেব। একটু টাইম ধরে আর চটকে চটকেই বেশ ভালো করে মেখে নিতে হবে, যাতে সফট একটা ডো তৈরি হয়ে যায়। কিছু সময় ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখতে পারছো, বেশ ভালো করে মেখে নেওয়ার পর মনে হলো আরও 1 চামচ বেসন লাগবে, তাই এখানে আমি আরও 1 চামচ বেসন অ্যাড করলাম। আরও একবার বেশ ভালো করে মিশিয়ে নিলাম। পারফেক্টভাবে আমাদের পকোড়া তৈরির জন্য রেডি। বেশি যদি ময়দা বা চালের গুঁড়ি দিয়ে থাকো তাহলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। ভালো করে মেখে নেওয়ার পর অন্য সাইডে ফ্রাইং প্যানে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে বেগুনের ব্যাটারটা হাতের মধ্যে একটি ডো আকার তৈরি করে নিয়ে তেলে ছেড়ে দিলাম। বেশ একটা চ্যাপ্টার আকার করে মিডিয়াম সাইজের বড়া মতো তৈরি করে নিচ্ছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় আকার করে বড়ার শেপটা তৈরি করতে পারো। এক সাইড লাল হয়ে আসলে উল্টে দেব। প্রথম দেওয়া বড়াটা কিন্তু বেশ লাল আকার হয়ে আসলেও পরেরগুলো কালার এখনও ধরেনি, তাই আর একটু ওয়েট করে সব বড়াগুলো আমি এক এক করে উল্টে দেব। বেশ কালার হয়ে আসছে, তাই সব বড়াগুলো এবার আবার উল্টে দিচ্ছি। এইভাবে লালচে রং হয়ে আসলে বড়াগুলো আমি তুলে নেব। 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। এই অবস্থায় কিন্তু বড়াগুলো বেশ কালার হয়ে আসছে আর সুন্দর মুচমুচেও হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোই আমি ভেজে নেব। আবারও সেই ফ্রাইং প্যানে বেগুনের ব্যাটারটাকে একটা বড়া শেপ করে তেলের উপর ছেড়ে দিয়েছি আর বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এইভাবে। এরকম একটা নতুন রেসিপি প্রথমবারই ট্রাই করলাম আর দেখলাম ভীষণ ভালো খেতে হয়েছে, তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো।